বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 18/10/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর মাধ্যম। আপনাদের অনেকের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি 01785444124। একটা নাম্বারও আছে 01971860261। আমরা সপ্তাহে প্রতিদিনই আপনাদের সেবায় ইনশাল্লাহ আছি, আপনারা আসবেন। এই মুহূর্তে আসলে বেশ কিছু, কালকে তো ফ্রাইডেতে তো আমাদের অনেক প্রোগ্রাম থাকে, আলহামদুলিল্লাহ প্রোগ্রামগুলি ইনশাল্লাহ সাকসেস যাতে হয় আপনি দোয়া করবেন আপনারা। এই মুহূর্তে একটা বোন তার ভাইকে বিয়ে করাইছিলাম সেই কত 2002 না 3-এ, ওরা ধানমন্ডিতে থাকে। এখন ওনার নিজের মানে জামাইয়ের বড় ভাইয়ের জন্য সে আমাদের এখানে আসছে। আলহামদুলিল্লাহ, একটু লিখে দিই আলহামদুলিল্লাহ। তো বড় ভাই মানে যে যার জন্য আসছে তারা মানে কোথাও নাকি বললো যে না আপনার কাছে আমরা আসছি, আমার ওই ভাইটার মেয়ে হয়েছে, ওরা অস্ট্রেলিয়াতে আছে, খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। সত্যি আপনি মানে যেমন বলছিলেন, আসলে আগে তো মানুষ এই অনলাইন ছিল না, কিছু না, সেই দূর দূরান্ত থেকে মানুষ এসে আলহামদুলিল্লাহ অনেক কাজ হয়ে গেছে। তার এখন কি মানুষের বেশিরভাগই দেখা যায় ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে সরাসরি বিজ্ঞাপন বা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ওরা কিন্তু কাজ সম্পন্ন করে ফেলছে। তো আসলে এটাও ভালো। তো আগে আমি বলবো যে মানে তখনকার বিয়েগুলি সফলতা আলহামদুলিল্লাহ অনেক বেটার, বেশি। তো যাক, এখন এই ওনার যে মানে ভাসুরের জন্য আসছে, উনি হচ্ছে জয়েন্ট সেক্রেটারি। উনি হচ্ছে ওরি আল্লাহ, তো বলছে যে বেশি ডিসপ্লে করে না আপু, আপনার কাছে আসছি। আসলে সে তো অনেক বড় পদে আছে। ওনার ডেট অফ বার্থ হচ্ছে আপনার 76, হাইট 5 ফিট 6, ফর্সা সুন্দর। ওনার একটু ডিভোর্স হয়ে গেছে, তো উনি রানিং এখন। তো উনি চাচ্ছিল একটা ভালো একটা মেয়ে চায়, তবে একটু পর্দানশীল মেয়ে তার পছন্দ। তো আমি আচ্ছা ঠিক আছে। আরেকটা ভাই ব্যাংকের ডিজিএম, উনি প্রায় 50-52 মতো বয়স, কিন্তু ওনার হাইট 5 ফিট 11 মতো, অনেক হ্যান্ডসাম। এই ছবি পাঠাইছে, ঠিক আছে। তো ওনার জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। আরেকটা বোন, ও হচ্ছে রাজশাহীতে থাকে, রাজশাহীতে ও অবিবাহিত, মানে মেয়েটার বয়স হয়ে গেছে আপনার 35-36 মাসের মতো। রাজশাহীর দিককার যদি ছেলে হয় তারা বলছে যে আমাদের কোনো আপত্তি নেই, ভালো ছেলে হলে আমার নাম্বার দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে বোন, দেখি তোমার জন্য কি করা যায় ইনশাল্লাহ। আরেকটা বোন, ও খুব অস্থির, আন্টি আমার কি করলেন? তো ও হচ্ছে ব্যাংকের অনেক বড় অফিসারই, ওর বয়স 30, 5 ফিট 5 লম্বা, অপূর্ব সুন্দর। তো ও খুব অস্থির, বললো যে আন্টি আমি তো ব্যাংকে জব করি, ও আবার বড় অফিসারই, কিন্তু তো ওর স্ট্যাটাস মিলিয়ে একটা ভালো ছিল, তো বাইরে চলে যাওয়ার ইচ্ছা, যে বাইরে চলে। ইদানিং অনেকেই কিছুতে কিছু বলে আমি বাইরের ছেলে চাই, বাইরে চলে যাব। বাইরে যাওয়ার পরে তখন কিন্তু অনেক কিছুই ইয়ে হয়, মানে তখন বুঝে যে না আসলে বাংলাদেশটাই ভালো। তো যাক, ওর জন্য একটা ছেলে চাচ্ছে আন্টি। আরেকটা বোন, ও রাজশাহীতে আছে এখন, ও কানাডাই সিটিজেন, ওর বয়সও 33-34 মতো হবে। ও ভালো একটা ছেলে চাচ্ছে, ও এখন দেশে আছে, কানাডাই সিটিজেন। তো আমার ভাইরা কিন্তু ওই যে যারা গ্রামে গঞ্জে থেকে, এরা কিন্তু ভুল করে আবার মনে করে যে তাদের জন্য উপযুক্ত না, তারা কিন্তু সেই অনুযায়ী যাবে
না। আমি বারবার কেন বলি, এই জিনিসটা হয় কারণ আমার ভাইদের মনে কষ্ট দিতে, যখন না করতে আমার খুবই খারাপ লাগে। তারা অনেক আশা নিয়ে করে, তবে আশাটা অবশ্যই সামঞ্জস্য রেখে হলেই ভালো হয়। আমি তো কাজ করতেছি, মানুষের চাওয়া পাওয়াটা অতিরিক্ত থাকে, এই কারণেই কিন্তু মানে পরে দেখা যায় যে আর পছন্দের বিয়েগুলি আপনি 4 বাচ্চার মাও বিয়ে করে ফেলে, কিন্তু যখন প্রপোজালের মাধ্যমে তারা একদম ছাকনির মতো ছেকে এইরকম বানিয়ে বানিয়ে ছবি দেয় যে এরকম। আর ছেলেরা কি বুঝেন না আপনারা? আমি বুঝলাম না। ওরা করে কি, ওই যে এআই দিয়ে কি দিয়ে ছবি তৈরি করে সেই ছবিগুলি আমাকে পাঠায় যে এরকম মেয়ে দেন। এগুলি তো ওই যে ডিসপ্লে মাত্র, বাস্তব তো অনেক কঠিন। বাস্তব যেটা সেটা হচ্ছে আমরা ডিসপ্লে ছাড়া যখন দেখব সেটা হচ্ছে বাস্তব, এটা মনে রাখতে হবে। আরেকটা বোন, ওনার হাজবেন্ড মারা গেছে, মেয়েটা অনার্স কমপ্লিট করলো, মাস্টার্স ইংলিশে। ও একটা বাইরের ছেলে চাচ্ছে, ওর বাবা মারা গেছে, মা আছে, মা আর ভাই নিজের বাড়িতে আছে ঢাকাতেই। খুব ভালো প্রতিষ্ঠিত পরিবার, কোনো অসুবিধা নেই। উনি বলছে যে আমার মেয়েটা এমবিএ করার ইচ্ছা, সে বাইরের ছেলেদের। আচ্ছা ঠিক আছে। আরেকটা বোন তার ভাগ্নির জন্য যোগাযোগ করছে, তার বান্ধবী কে বিয়ে দিছে, এখন তার ভাগ্নির জন্য তারা আসছে। তো আমি বলবো যে যারা আমাদের এই ঠিকানা বা এই প্ল্যাটফর্মের ঠিকানাটা দিয়ে দেয়, আল্লাহ যাতে তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেয়, হায়াত রিজিক বাড়িয়ে দেয়। তবে সবসময় রাখবেন, আপনারা যারা আসতে পারেন, আমি একটু সহজ করে বলি, আপনারা এসে বায়োডাটার ছবি দেখে সামনাসামনি কথাবার্তা বলে তারপর আমার মনে হয় ভালো হয়। আর আমি একটা নতুন ভাবে একটু আগাইতে চাচ্ছি এভাবে। আপনারা কি চান যে আপনাদের সরাসরি বিজ্ঞাপন আমি দেই, বা আপনাদের ছবিটা, যাদের কোনো অসুবিধা নাই, আমি হয়তো ছবিটা দেখালাম যে দেখেন, ছবিটা দেখলে কিন্তু অনেক কিছু বোঝা যায়, এটা কিন্তু আমার ছবি। তো এই ছবিগুলি যদি দেখানো যায় তাহলে কি আপনারা কি সমস্যা মনে করবেন কি না? আর যারা বলেন যে হ্যাঁ ইউটিউবে আমাদের ছবি এবং আপনারা ফোন নাম্বারও দিয়ে দিতে পারেন, আমি একটা নতুনভাবে একটা করলে কি হয় যে আসলে আমি সবসময় মনে করি যে মানুষের কল্যাণ কিভাবে হবে, নিজের কল্যাণ না, মানুষকে খুশি করলে আল্লাহ খুশি হয়। তো এর জন্য যারা আপনাদের আমাদের মেম্বার হবেন, মেম্বার হওয়া মাত্রই আমার মনে হয় যদি আমি এইভাবে ডিসপ্লে করে দিই, যেমন এই যে আপনারা দেখলেন, কারণ দূর দূরান্ত থেকে আমার বোনরা অনেকে ফোন করে, ভাইরা ফোন করে, আমি এখন কি বলবো, কোন ছবিটা দেখায় আমি একটু অনুমান করাবো। যেমন আবার ও তো ডিভোর্স, ওর আবার হাজবেন্ড যদি দেখে পরে তো ঝামেলায় পড়ে যাব। আচ্ছা, অনেকে এই যে হ্যাঁ একটা এআই দিয়ে ছবি আপনাদেরকে দেখায়, এটাও তো আবার এরা যারা তৈরি করছে তারাই, মানে ছবি ওরা কেমন মেয়ে চায় এই ছবিগুলি দিয়ে বলে যে এরকম মেয়েদের, এই মেয়ে আমি কোত্থেকে পাবো, যেমন এই মেয়েটা এটা একজনে দিচ্ছে, বললো যে এরকম মেয়ে দিবেন। তো এই যে আপনাদের ছবিটাও এরকম থাকলো, আমি দেখালাম যে ও কি কি করে। তখন আপনারা হয়তো যদি আপনারা চান আমি ফোন নাম্বারও দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নাই, ফোন নাম্বারও দিয়ে দিলাম, সমস্যা কি। বিয়ে শাদী হতে থাকুক না, ভালো কাজ যত ছড়িয়ে যাবে ততই সমাজের জন্য ভালো, দেশের জন্য ভালো। আসলে দেশটা সুন্দর হওয়ার পিছনে একটা পরিবার থেকে সমাজ গঠন, সমাজ থেকে দেশ। তো আর এত বৈষম্য, আর এখন বর্তমানে কি এই ফেসবুক সামাজিক যোগাযোগের মাধ্যমে আরেকজনের গর্জিয়াস লাইফ দেখে ওরা মনে করতেছে যে আল্লাহ আমাদের কারণে তোমরা এত কিছু হলো, আমরা কি পেলাম, তখনই কিন্তু এই অপরাধ প্রবণতা বাড়ে। সেজন্য এগুলিও একটু আমাদের মাথায় রাখা দরকার। আর প্রফেশন আমার মনে হয় অন্য অনেক প্রফেশন আছে, বেশি যত আমরা সামাজিকভাবে বেশি প্রচারের জন্য থাকবো তখন দেখা যায় এই বিপদগুলি আরো বেশি আসে। যখনই আপনি দেখবেন খুব হাইফাই কিছু, তারপরে দেখি তাদের দুঃখ। তো সামাজিক যোগাযোগ মাধ্যমটা আসলে অনেক সময় নজরও লেগে যায়, এটা সবসময় মনে রাখবেন। সবসময় মাশাআল্লাহ বলেই আপনারা আপনাদের মানে অনুভূতিটা প্রকাশ করা উচিত। আরেকটা বোন, ওনার মেয়ে চলে আসতেছে এই 26 তারিখ, কানাডায় সিটিজেন, উনি আবার দেশের ছেলে চায়। মেয়েটার বয়স হয়ে গেছে 35, 5 ফিট 2 লম্বা, স্বাস্থ্য ভালো, উনি একটা এমবিএ মাস্টার্স একটা ভালো ছেলে চাচ্ছে। তো আমি আজকে যে প্রপোজালটা রাখলাম, যেমন হ্যাঁ আপনারা আমাকে যখন মেম্বার হবেন বলবেন যে হ্যাঁ আমার ছবি এবং আপনারা আমার নাম ফোন নাম্বারও দিতে পারেন, কোনো আপত্তি নাই। তো আপনারা চাইলে আমি কিন্তু সেটা করব, এটা কিন্তু আপনাদের ব্যাপার। কিন্তু আবার অনেক সময় দেখা যায় আমার বোনরা বা ভাইরা অনেক সমস্যাগ্রস্ত পড়ে যেতে পারে, সেক্ষেত্রে এটাও আবার একটু চিন্তা। কিন্তু মানুষ কিন্তু এখন এত অ্যাক্টিভ, কিন্তু আবার অনেকে কিন্তু একটা মিথ্যা গুজব একটা কিছু দেখলো, দেখে বলে যে এটাই বুঝি সত্য, তখন আমার আবার ভয় লাগে যে না আল্লাহ কার কাছে দিব, কেউ বিপদে পড়বে, বিপদে পড়লে তো ভালো করছে তো একমাত্র আল্লাহ মহান,
খারাপ করলে তো আমার কাছে চলে আসবে, এটাও একটা চিন্তার ব্যাপার। তারপর যদি কেউ মনে করেন যে না আমি আমার সিকিউরিটি মনে করে আমি তাকে যাচাই বাছাই করে নিব, আসলে তো বিয়ে না হলে সবাই তো অপরিচিত, কয়জন লাভ ম্যারেজ করে বিয়ে করলে হয়তো তারা অপরিচিত ছিল, পরে ওরা প্রেম করে বিয়ে করে। কিন্তু আমাদের কাছে আসা মানে কি, আপনি যে এটা মিডিয়া মিডিয়া মানে শুনলে অনেকে মনে করে ওইখানে বুঝি সব মিথ্যার গল্প, না, কিন্তু না, মিডিয়ার মাধ্যমে আসলে আপনারা অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। কালকে এক ভাইকে আমি ফোন করলাম, একজনে বললো যে আপা দেখেন তো এই ছেলেটা কি করে, তার মানে কথাবার্তা ব্যবহারে আমি বললাম যে তার এত বড় পজিশন, তার ভিতরে মানুষের জন্য মায়া নাই, সেই পজিশনের কি মূল্য হতে পারে? মানুষের জন্য যার মায়া আছে, যে বিনয়ী, আমার এখানে যে মেয়েগুলি আসতেছে প্রত্যেকটা বিনয়ী, এবং তাদের মেন্টালিটি সংসার করা, অন্য কোনো কিছু না। তো অনেক মেয়ে 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 অনেক চলে আসছে, আমি কোনটা রেখে কোনটা বলবো আপনারাই বলেন। তো আমি যেটা ডিসপ্লে করলাম দেখেন তো, আপনাদের মতে যদি হয়, আমার বোনরা অনেক ডিভোর্স আছে, খুব অস্থির অবস্থায় আছে তারা, কারণ ছেলেরা কিন্তু সবকিছু, মেয়েদের যত দোষ সব মেয়েদের ঘাড়ি এসে পড়ে, সব বেশিরভাগই দেখলাম। কারণ ফেসবুকটা খুললেই দেখি অমুক প্রবাসীর বউ হয়েছে, এই সেই। তো এখন আমার কথা হলো, এখন এত কিছু হাতের নাগালে পেয়ে যাচ্ছে মানুষ, তো একটা ছেলেও বা বিদেশ যে একা একা, সেও যে ভালো আছে কিভাবে? একটা মেয়ে হয়তো ভালো লাগার জন্য কারোর সাথে কথা বললো, এগুলি গ্রামে গঞ্জে বেশি হচ্ছে, এসে হঠাৎের মধ্যে ওই ছোট্ট একটু ভুলের জন্য সারাটা জীবন পস্তাইতে হয়। সেজন্য আমার বোনদেরও একটু সতর্ক থাকতে হবে। জানি যখন তোমরা বিবাহযোগ্য, যখন তোমাদের যেটা প্রয়োজন সেটা হয়তো তোমরা পাচ্ছ না, সেজন্য হয়তো অনেক জায়গায় তারা একটু কথা বললে ভাল লাগবে, কিন্তু সেটাকে তো মানুষ মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেলে। বিয়েটা এমন একটা জিনিস যে, আপনারা কি জানেন, হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা এমন একটা, হাজার কিছু আপনি সমস্ত আলিশান সবকিছু থাকলেন, আপনার হাজবেন্ড ওয়াইফ আপনারা হ্যাপি না, তাইলে কিন্তু আপনার দুনিয়াটাই অনর্থক মনে হবে। সেজন্য অনেক চিন্তার ব্যাপার। তো যাক, অনেক ডিভোর্স মেয়ে অনেকগুলি আসছে, আবার আমি আবারও এসে আপনাদের মাঝে বলবো। তো সবাই দোয়া করবেন। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম।